হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ডাউনলোড ইউর প্রেজেন্টেশন ডিফারেন্ট ফরম্যাট অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কিভাবে আমাদের যে প্রেজেন্টেশনটা করা থাকবে তো সেটা আমরা ডিফারেন্ট ফরম্যাটে মানে বিভিন্ন ফরম্যাটে কীভাবে ডাউনলোড করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা এই যে এখানে সার্চ করে বা আমরা এখানে গুগল ড্রাইভ থেকে অথবা আমরা গুগল অ্যাপস থেকে আমরা এখানে ক্লিক করে গুগল স্লাইডে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে ঢুকেন না কেন, শুরুতে আপনার কি যে আপনার যে জিমেলটা ঢুকবেন সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টটা সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে এই যে আমরা স্লাইডে ক্লিক করে আমরা গুগল স্লাইডে আসতে পারি। আচ্ছা, আমাদের গুগল স্লাইডে চলে আসছি। আসার পরে ধরুন এখন আমরা বলছি কী করবো, আমরা যে প্রেজেন্টেশনটা আমরা ডাউনলোড করবো সেটা আমাদের যদি করা থাকে তাহলে রিসেন্ট প্রেজেন্টেশন থেকে আমরা ওপেন করতে পারি, অথবা ধরুন আপনি যদি করা না থাকে তাহলে আপনি এই যে ব্ল্যাঙ্ক বা আপনার টেমপ্লেট নিয়ে আপনার প্রেজেন্টেশন করে সেটা ইচ্ছাগুলো আপনি ডাউনলোড করতে পারেন। তাহলে আমাদের তৈরি করা একটা প্রেজেন্টেশন আমরা ওপেন করে নিই, তারপরে কাজটা করি। যেমন এখানে এই প্রেজেন্টেশনটা আমি ওপেন করি। বাস, এই প্রেজেন্টেশন ওপেন করার পরে এখন আমরা ডাউনলোডের বিষয়টা করার জন্য আমরা এই যে ফাইল মেনু বা ট্যাবে ক্লিক করব। পাস করার পর এই যে ডাউনলোড অপশন, এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। কোন ফরম্যাটে করবেন? প্রথমে দেওয়া আছে পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স। তাহলে এখন আমরা পাওয়ার পয়েন্টে ডাউনলোড করার জন্য আমরা এখানে পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম। বাস, ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এই যে এখানে ডাউনলোড অপশন উপরে এই চলে আসছে, এখানে চলে আসছে। ক্লিক করলাম। বাস, ক্লিক করার পর আমরা বলছি এখান থেকে ওপেন করতে পারি অথবা শো অল ডাউনলোড, আমরা এখানে ক্লিক করলে আমাদের সমস্ত ডাউনলোডগুলো দেখতে পারবো। বা দেখার পরে এখন শো ইন ফোল্ডার, আমাদের কোন ফোল্ডার ডাউনলোড হয়েছে আমরা সেই ফোল্ডারে ওপেন করতে পারি, অথবা সরাসরি আমরা এই যে এখানে ক্লিক করলে বাস আমাদের এই গুগল স্লাইডের প্রেজেন্টেশনটা আমাদের পাওয়ার পয়েন্টে আমরা এখান থেকে ডাউনলোড করে ওপেন করতে পারি। ওপেন করার পর ইনেবল এডিটিংয়ে যে বাস এখান থেকে আমাদের এই প্রেজেন্টেশনটা আমরা পাওয়ার পয়েন্টের এখানে নিয়ে আসার পর এখান থেকে যে আমাদের নিজের মতো করে আমরা এডিটিংও করতে পারবো। বাস, এই বিষয়টা আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস, এখন তাহলে আমরা এখান থেকে দেখলাম এটা। তারপরে ধরুন এখন আমরা এটা ক্লোজ করে দিয়ে আমরা এখন অন্য ফরম্যাটে দেখবো। আবার আমরা ফাইলে চলে আসি, আসার পরে আমরা ডাউনলোডে যাই। বাস, তারপর এখানে ওডিপি ডকুমেন্ট আমরা এটাই করতে পারি, অথবা ধরুন আমরা পিডিএফ ফরম্যাটে করতে পারি। এবার আমরা ধরুন পিডিএফ ফরম্যাটে দেখি, তাহলে পিডিএফ ডকুমেন্ট এখানে ক্লিক করি। বাস, এই যে আমাদের ডাউনলোডের অপশন, বাস আমাদের যে ডট পিডিএফ চলে আসছে। বাস, এখন আমরা ধরুন সরাসরি এখানে ক্লিক করি, তাহলে আমাদের পিডিএফ ফরম্যাটে আমাদের প্রেজেন্টেশন চলে আসছে। বাস, এখন আপনি পিডিএফ ফরম্যাটে দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের পিডিএফে ডাউনলোড করার বিষয়। এখন এটা ক্লোজ করে দিয়ে আবার ফাইলে চলে আসি। আসার পরে তারপরে এখানে কী দেওয়া আছে? প্লেন টেক্সট। তাহলে প্লেন টেক্সট দিলে কী কাজটা করবে? এখানে আমাদের প্রত্যেকটা স্লাইডের মধ্যে যে টেক্সটগুলো আছে, যেমন যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমাদের নোটপ্যাডে চলে আসবে। তাহলে সেটা আমরা নিয়ে আসার জন্য আমরা এই ফাইলে গিয়ে আমরা ওদের ডাউনলোডে গিয়ে এই যে প্লেন টেক্সট এটা দিই, তাহলে আমাদের টেক্সট ফরম্যাটে আসবে। এটা আমরা ক্লিক করি। বাস, এই জন্য আমাদের ডট টিএক্সটি মানে টেক্সট ফরম্যাটে নোটপ্যাডে চলে আসবে। আমরা এখানে ক্লিক করি। বাস, এই দেখেন আমাদের সমস্ত টেক্সটগুলো। তাহলে প্রত্যেক টেক্সটের মধ্যে টেক্সটের এখানে দুইটা টেক্সট লেখা আছে, দেখেন এখানে উপরে চলে আসছে। তারপর আমাদের অন্য অন্য স্লাইডের মধ্যে যে টেক্সটগুলো আছে সমস্ত টেক্সটগুলো এখানে আমাদের এখানে চলে আসছে। যা লেখা আছে সমস্ত টেক্সটগুলো আপনি দেখতে চান শুধু খালি টেক্সটগুলো আপনার স্লাইড থেকে আপনি ডাউনলোড করে নিয়ে আসবেন, এও নিয়ে আসতে পারেন আপনার এই নোটপ্যাডের মাধ্যমে। তো এটা আমরা দেখলাম, এটা ক্লোজ করে দিই। বাস, তারপরে আমরা আবার ফাইলে চলে আসি। আসার পর ডাউনলোডে গিয়ে তো টেক্সট ছাড়া যদি আমরা চাই কি জেপিজি বা পিএনজি বা আমরা এই যে এখান থেকে এসবিজি এই ফরম্যাটের আমরা ডাউনলোড করতে পারি। তাই আমরা জেপিজি ফরম্যাটে দেখি, জেপিজিতে ক্লিক করলাম। বাস, আমাদের কোন স্লাইডটা যেটা সিলেক্ট করা আছে এটা কিন্তু জেপিজিতে হবে, যেটা সিলেক্ট করা আছে। আমরা এখন এটা ক্লিক করি। বাস, এই যে আমাদের এই স্লাইডটা কিন্তু জেপিজিতে হয়ে গেল। এই যে হয়ে গেল জেপিজিতে। এখন আমরা যেটা সিলেক্ট করবেন তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, এটা জেপিজিতে করবো। তাই আমরা ফাইলে গিয়ে সেমভাবে ডাউনলোডে গিয়ে আপনি জেপিজিতে ক্লিক করেন। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেল এটা। আবার এখানে আমরা ক্লিক করি, কারণ আমাদের এই স্লাইডটা জেপিজিতে চলে আসছে। এটা আমাদের এইভাবে জেপিজি আপনি একটা ইমেজ হিসেবেও ইচ্ছা করে ডাউনলোড করতে পারেন। তারপরে ধরুন আমাদের এই স্লাইডটা আমরা কি করব? পিএনজিতে করব। আবার আমরা ফাইলে গিয়ে ডাউনলোডে যাই পিএনজি, তাহলে পিএনজিতে আমরা ক্লিক করি। বাস, এই যে আমাদের এখানে ডট পিএনজিতে ডাউনলোড হয়ে গেল। তাহলে এখন আমরা এই যে ক্লিক করি এখানে। বাস, এটা আমাদের এই যে ডট পিএনজি ফরম্যাটে আমাদের এখানে কি গেল? এই স্লাইডটা একটা পিকচার হিসেবে বা ইমেজ হিসেবে ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে মূলত আমাদের এখানে গুগল স্লাইডে আমাদের যে প্রেজেন্টেশন থাকবে সেই প্রেজেন্টেশনটা আমরা এখানে বিভিন্ন ফরম্যাটে সেটা আমরা দেখলাম যে পাওয়ার পয়েন্টে, বা আমরা চাইলে এখান থেকে কি যে পাওয়ার পয়েন্টে স্যার আমরা এখানে আর কি ফরম্যাটে দেখলাম যে আমরা পিডিএফে বা প্লেন টেক্সটে বা জেপিজি পিএনজি তারপরে যে আরও দেওয়া আছে এইসব বিভিন্ন ফরম্যাটে ইচ্ছা করলে আমরা খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারি। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডাউনলোড ইউর প্রেজেন্টেশন ডিফারেন্ট ফরম্যাট অন গুগল স্লাইড
এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।